আগের ভিডিওতে জন্মদিনের প্রথম পার্টটা শেয়ার করেছিলাম, আর এই ভিডিওতে দ্বিতীয় পার্টটা শেয়ার করলাম। ভিডিওটা যেহেতু খুবই ছোট, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। শেষমেশ কলকাতাতে গিয়েই আমাদের রাতের অনুষ্ঠানটা সেলিব্রেট করতে হলো। আর সেটা কেন করতে হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কলকাতায়। নস্টালজিক কলকাতা। কেমন লাগলো সারপ্রাইজটা? তোমরা যারা ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের আশপাশ থেকে দেখছো তারা একটু জানিও কমেন্ট করে যে কারা কারা এই রেস্টুরেন্টে এসেছো। চলো এবার ভেতরের দিকটা একটু দেখে নেওয়া যাক। আমরা কিন্তু ফার্স্ট টাইম এসেছি। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ লেগেছে। চারিদিকে ডেকোরেশনে একটা বাঙালিয়ানার ছাপ। এদিকে গান চলছিল কিশোর কুমার, তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের। তো সবটা মিলে জাস্ট অসাধারণ লাগছিল। চারিদিকে একদম বাঙালিয়ানায় ভরপুর। আর এদিকে আমাদের বার্থডে গার্ল একদম রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। কেকটা অবশ্য আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে সাথে করেই নিয়ে এসেছিলাম। তোমরা একটু জানিও কেকটা দেখতে কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে প্লিজ। আর কেকের টেস্ট কিন্তু ছিল অসাধারণ। কেকটা দেখতে যেমন ছিল তেমনি তার টেস্ট ছিল। অনেক সময় হয় কি, কেক দেখতে হয়তো খুবই সুন্দর কিন্তু খেতে তেমন একটা হয় না। কি ঠিক বলছি তো? কিন্তু এই কেকটা দেখতেও যেমন ছিল, খেতেও কিন্তু তেমনই টেস্টি ছিল। এদিকে আমাদের রাতের ডিনারের সব অর্ডার দেওয়া হয়ে গেছে এবং প্রথমেই চলে এসেছে আমাদের পাতে মোচার চপ। অসাধারণ টেস্ট, আর মিউনিস দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছিল। কাসন্দিও ছিল। কেমন? সুপার টেস্ট। যদি কেউ আসতে চায় ডেফিনেটলি ট্রাই করতে পারে। দারুণ টেস্ট মোচার চপ। এদিকে পড়ে গেছে পোলাও, ভেজ পোলাও আমাদের বাঙালি স্টাইলে, মানে ওই কাজু কিশমিশ এগুলো দিয়ে যেটা হয়। বাট এমনি নর্মালি তো ফ্রাই পোলাও তো এরকম হয় না, না? এটা আমাদের বাঙালি স্টাইলে। তাছাড়া ছিল হচ্ছে কচু পাতা চিংড়ি, যেটা অসাধারণ টেস্ট। এঁচোড় চিংড়ি, মানে কি বলবো, অনবদ্য। এদিকে গন্ধরাজ লেবু পড়ে গেছে, পেঁয়াজ পড়ে গেছে, চিকেন কষা, তারপরে হচ্ছে ঢাকাই চিকেন কষা, ঢাকাই চিকেন কষা এটা। যাই হোক, খাওয়া দাওয়াগুলোর টেস্ট কেমন ছিল ওর মুখেই শুনে নাও। চিকেন ফ্রাইড রাইস, ও বলবে খাওয়া দাওয়াগুলোর টেস্ট কেমন ছিল। খাওয়া দাওয়া কেমন একটু বলে দাও। খাওয়া দাওয়া এখন তো অসাধারণ। আমরা গেলাম মোচার চপ, যেটা দেখলে খুবই ভালো ছিল। অবশ্যই মাস্ট ট্রাই একটা আইটেম। তারপরে হোয়াইট রাইস পোলাও, এটা একটা খুবই সুন্দর জিনিস। সাউথ ইন্ডিয়ান ফ্রাইড রাইসের মতো না, বাঙালি ফ্রাইড রাইসের মতোই ভেজিটেবল দিয়ে কাজু কাজু দিয়ে খুবই সুন্দর। তারপরে পেলাম যেটা তোমার ঢাকাই চিকেন কষা। এটা স্পাইসি এবং অসাধারণ খেতে। আমি চিকেন কষাটা খাই। চিকেন কষাটা কেমন হয়েছে বলো? প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা আইটেম শুনি। আর কচু পাতা কেমন হয়েছে? কচু পাতাটা কেমন? আমার তো এঁচোড় চিংড়িটা অসাধারণ লাগলো, যেটা আমি খাচ্ছি। আরও রয়েছে চিলি চিকেন, ইলিশ মাছ। প্রত্যেকটা আইটেমই এক্সিলেন্ট, মানে এক একটা বম। আর দামে, প্রাইসের দিক থেকে আমার রিজনেবল লেগেছে কম্পেয়ার টু আনাদার রেস্টুরেন্টস। আর এই আইটেমটা মাস্ট ট্রাই, ডাবের পায়েস। যা ডাবের ভেতরের ওই শাঁসটা কেটে কেটে পায়েস করেছে, দারুণ জাস্ট। তো যাই হোক,
রিজনেবল প্রাইসে অথেন্টিক টেস্টি খাবার খেতে হলে চলে আসতে হবে একদম নস্টালজিক কলকাতায়। আর এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।